আসসালামু আলাইকুম, বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশের একটি রেসিপি। আজকে আপনাদের দেখাবো সেরা স্বাদের সর্ষে ইলিশ রেসিপি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু ভিন্ন রকম করে রান্না করব, এতে টেস্টটা বেড়ে যাবে। সেরা স্বাদের সর্ষে ইলিশ করতে হলে আমার ভিডিওটি ফলো করতে হবে। এখানে দেখুন মাছটাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা দেখুন কত সুন্দর ফ্রেশ এবং মাছে ডিমও আছে। এমন মাছ খুবই ভালো লাগে খেতে। আপনারা মাছ কেনার সময় অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। তো আমরা এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমরা মাছটা কিছু সময় মাখিয়ে রাখবো। এতে মাছটা খুবই টেস্ট হবে। যেহেতু সর্ষে ইলিশ করব, মাছটা ভাজবো না, এভাবে মাখিয়ে রাখলে ভাজার থেকেও টেস্ট আসবে। এখানে সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে এবং কালো সর্ষে অল্প পরিমাণ, লবণ এবং কাঁচামরিচ দিয়ে আমরা বেটে নেব। অবশ্যই সর্ষে বাটার সময় আপনারা লবণ এবং একটু কাঁচামরিচ অ্যাড করে বাটবেন, এতে সর্ষেটা তেতো হবে না। তো এখানে কিছুটা আমরা সয়াবিন এবং সরিষার তেল মিক্সড করে রান্না করব। সর্ষে ইলিশের সর্ষের তেল দিয়ে রান্না না করলে পারফেক্ট টেস্ট আসবে না। আপনারা চাইলে এখানে পুরোটাও সর্ষের তেল দিয়ে করতে পারেন। তো সর্ষের তেলটা ঘন হয়, তো অনেকের কাছে ফ্লেভারটা ভালো লাগে না। যদি মিক্সড করে রান্না করেন তাহলে বোঝা যাবে না, কিন্তু টেস্ট হবে দ্বিগুণ। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমরা শুকনো ঝালের গুঁড়ো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে হলুদের পরিমাণটা একটু কম এবং শুকনো ঝালের গুঁড়ো সামান্য দিয়ে কাঁচামরিচটা অ্যাড করতে পারেন, তাহলে কালারটা একটু সাদা সাদা ভাব আসবে। তো আমি কালারটা একটু বেশি করব এবং টেস্টটা বাড়াবো বলে এখানে শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আজকে রান্নাটা করব। এখানে একটু পানি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে কাঁচামরিচ অ্যাড করবেন। এখানে যে বেটে রেখেছিলাম সরিষা, তার মধ্যে একটু পানি অ্যাড করে এখানে খুব ভালো করে গুলিয়ে নিব। আপনাদের যদি এই সরিষার খোসাটা বেশি পরিমাণ থাকে তাহলে অবশ্যই আপনারা সেঁকে নেবেন, এতে টেস্টটা ভালো আসবে। তো আমার খোসা খুব বেশি নেই, এর জন্য আমি আর সেঁকে নিইনি, এটা অ্যাড করে দিয়েছি মশলার মধ্যে। দিয়ে আবারও মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে। আর সর্ষে ইলিশের সর্ষেটা বাটার সময় অবশ্যই আপনারা লবণ এবং মরিচ অ্যাড করে বাটবেন, এতে তেতো ভাব তো আসবেই না, টেস্টটাও বাড়বে। সর্ষে বেটে যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা জাস্ট ধুয়ে অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে। আর যেহেতু সর্ষের কাঁচা একটা গন্ধ ভাব থাকে, এজন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানো যত পারফেক্ট হবে খাবারের টেস্টটাও তত পারফেক্ট হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আমরা অনেকেই রান্না করি, কিন্তু রান্নার পার্থক্যের কারণে টেস্টটাও ভিন্ন রকম আসে। একবার এভাবে সর্ষে ইলিশ করেই দেখবেন, খেয়ে তো সবাই পাগল হয়ে যাবে। তো মাখিয়ে রাখা মাছগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এখানে মাছটা আমরা ভাজবো না আজকে। মাছটা এভাবে একটু জাস্ট আলতো করে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে মশলাটার সঙ্গে খুব ভালো করে যাবে। এভাবে রান্না করে যদি কাউকে একবার খাওয়ান, সারা জীবন তার এই স্বাদটা মুখে লেগে থাকবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা কিছু সময় রাখার পরে আবার এ পাশটা উল্টিয়ে দিব। এভাবে করে 2-1 বার করে উল্টিয়ে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করব। মাছটা যেহেতু ভাজা হয়নি, এর জন্য খুব সাবধানে নাড়তে হবে। জাস্ট এভাবে করে একটু পাত্রটা নেড়ে ছেড়ে রান্নাটা আমরা করে নিব। আর উল্টিয়ে পাল্টে দেওয়ার সময়
খুব সাবধানে উল্টাতে হবে। আপনারা কাঁচামরিচ অ্যাড করতে চাইলে এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিবেন। যেহেতু আমি শুকনো ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, এজন্য আমি এখানে আর কোনো মরিচ অ্যাড করব না। দেখুন তেলটা উপরে আস্তে আস্তে ভেসে উঠছে, আর মাছটাও অনেক ভালো ছিল, মাছ থেকেও কিছুটা তেল বের হয়েছে। এমন মাছ খুবই স্বাদ লাগে, আপনারা মাছ কেনার সময় একটু দেখে শুনে নেবেন। আর এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। পারফেক্ট এবং সেরা স্বাদের সর্ষে ইলিশ করতে চাইলে এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো হয়ে গেছে, আমরা নামিয়ে পরিবেশন করে নিব। চুলা অফ করে দিয়েছি। দেখুন কতটা কালারফুল এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ ছিল। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। ডিমটাও খুব ভালো লেগেছে, মাছটাও অনেক ফ্রেশ এবং অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন সেরা স্বাদের সর্ষে ইলিশ করে খাবেন।